আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেনের প্র্যাকটিসের 7 নাম্বার ক্লাস নিয়ে। আমরা একটি একটি করে 7টি ক্লাস আজকে রেকর্ড করছি। ক্লাসগুলো অবশ্য আপনারা দেখবেন বলে করা হচ্ছে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমত আমরা দেখছি এখানে 5টি বাক্য যোগ করেছি। 5টি বাক্যগুলো আজকে আমরা কিভাবে মেকিং ডাব্লিউএস কোশ্চেন করব সেটি আপনাদেরকে বোঝানোর জন্য হাজির হলাম। আচ্ছা, প্রথমত একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে, সাকিব ইজ এ স্টুডেন্ট। সাকিব একজন শিক্ষার্থী। আচ্ছা, যেহেতু কখনো কোনো সময় বাক্যের অবজেক্টের জায়গায় কখনো কোনো ব্যক্তির বিষয় সম্পর্কে জানতে চাইলে বা সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট, এই দুই জায়গাতে যদি কখনো কোনো ব্যক্তির পেশা কি করে না করে বা এই সমস্ত কিছু জানতে চায়, সেক্ষেত্রে আমাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। এই যে প্রথমত আমরা হোয়াট দিলাম কেন, স্টুডেন্ট তিনি সে কি করেন, সাকিব কি করে, কি ইংরেজি হচ্ছে হোয়াট। তারপর আমরা এখানে যে সাবজেক্টের পর টু বি ভার্ব ছিল, এই টু বি ভার্বটি বসিয়ে দিলাম, কারণ আমাদের একটি মেকিং ডাব বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমত আপনাকে কি করতে হবে, যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো বসবে, তারপরে আপনাকে কি কি করতে হবে, একটা এবি ভার্ব বসাতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর এমবি যদি থাকে মেইন ভার্ব, এরপর আমরা কি করব, অবজেক্ট দেব, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য এটা হচ্ছে মেইন ফর্মুলা, যে আপনাকে বাক্যের উপর নির্ভর করে আপনি কি করবেন, যে বাক্যগুলো তৈরি করবেন। তাহলে আমরা প্রথমত হোয়াট বসালাম, তারপরে এখানে টু বি ভার্ব ছিল, এই ইসটা বসিয়ে দিলাম, তারপর সাবজেক্ট আছে, সাবজেক্টটা বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক দিলাম, আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। অর্থাৎ সাবজেক্টের পরে যে এভাবে করে আমরা কি করলাম, সাকিব ইজ এ স্টুডেন্ট, আর প্রশ্ন করেছি হোয়াট ইজ সাকিব, সাকিব কি করেন, সাকিব ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, আমরা চাইলে এভাবে করে আনসার করতে পারি। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি দা, এখানে বলছে নীলকান্তা টি কেবিন ইজ ইন শ্রীমঙ্গল। তা আমরা এখানে শ্রীমঙ্গল একটা জায়গার নামের নিচে আন্ডারলাইন করে আছে। আপনার শ্রীমঙ্গল যেহেতু জায়গার নামে আন্ডারলাইন আছে, সেই ক্ষেত্রে আপনাকে কোথায় দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে আপনি হোয়ার দিলেন। তারপর এখানে সাবজেক্টের পর একটি কি আছে, ইজ আছে, টু বি ভার্ব আছে, এই টু বি ভার্বটা বসিয়ে দিলাম। তারপর এখানে এইটুক পর্যন্ত এটা পুরো একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা বসিয়ে দিলাম, আর বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমাদের আনসারটা হয়ে গেল। এরপর সি নাম্বারে দেখবো। সি নাম্বারে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিকেম, ঠিক আছে, বিকেম এটা হচ্ছে বি টু, ইন্ডিপেন্ডেন্স ইন 1971, অর্থাৎ বাংলাদেশ 1971 সালে কি হয়েছে, স্বাধীন হয়েছিল। আচ্ছা, কখন হয়ে আছে, এটা যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন দিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। তাহলে প্রথমত আমরা কি করলাম, হোয়েন দিলাম, তারপর এর যেহেতু বি টু, এই জন্য আমরা ডিড দিলাম, তারপর বাংলাদেশ যা আছে সাবজেক্টটি বসিয়ে দিলাম, তারপর এটা তো বি টুর পরিবর্তে ডিড বসালাম, তারপর মূল শব্দটি এখানে বসালাম, এই যে বললাম মেইন ভার্ব যদি থাকে আপনাকে বসাতে হবে। তারপর বাকি অংশ যা আছে এটা বসিয়ে দিয়ে আমরা কি করব, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের আনসারটা হয়ে গেল। যেহেতু যেই শব্দের নিচে আন্ডারলাইন থাকবে সেটি কখনো প্রশ্নের ক্ষেত্রে বসবে না। আচ্ছা, এরপর আমরা কি করব, ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তারপর ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন থাকে, প্রথমত আমাকে হো দ্বারা প্রশ্ন করতে হয়। তারপর বাকি যা যা আছে হুবহু বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি নাহিদ নিডস বলেছে। নিডস মানে হচ্ছে ভার্বের সাথে এস যোগ করা আছে। তাহলে আমি বলেছিলাম যে ভার্বের তিনটা ফরম্যাট থাকবে, একটা বি ওয়ান, আর একটা বি টু, আর একটি ভার্বের সাথে এস অথবা ইএস। যদি বি ওয়ান হয় সেক্ষেত্রে আপনাকে ডো বসাতে হবে, যদি বি টু হয় সেক্ষেত্রে আপনাকে ডিড বসাতে হবে, আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে। কোথায় বসাবেন, প্রশ্ন করার সময় ডাব্লিউএস ওয়ার্ডের পরে, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন যেটা আছে ডাব্লিউএস ওয়ার্ডের পর পর আপনাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এইগুলো বসানো যাবে। কখন বসাবেন, সাবজেক্টের পর পর যদি সরাসরি ভার্ব আসে, যেমন এটা সাবজেক্টের পরে ভার্ব আসছে, সরাসরি বিকেম বলেছে, এই বিকেম এর কারণে আমাকে ডিড বসাতে হলো, তারপর মূল শব্দটি আবার এখানে বসা দিয়েছি প্রেজেন্ট ফর্ম, বাকিটা যে যেখানে আসে বোঝানো হলো
আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বারটা আমরা বুঝিয়েছি যে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এখানে কাজী নজরুল ইসলাম যেহেতু আছে একটা ব্যক্তির নাম, সেজন্য আমরা হু বসালাম, তারপর এখানে ইচ আছে, ইসরা বসিয়ে দিলাম, তারপর আওয়ার ন্যাশনাল পোয়েট যা আছে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, আমাদের মেকিং ডাবল এক্সপ্রেশন তৈরি হয়ে গেল। এরপর আমরা শেষেরটা নাহিদ নিডস 500 টাকা বলছে বা এখানে বলছে যে এখন নিডস যেহেতু বলেছে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ্য আছে, তাহলে আমাকে ডাস বসাতে হবে। এখন হাউ মাচ মানে কেন, হাউ মাচ কেন হলো, এইখানে মানে আছে, এটা গণনা করা যায় না, যার কারণে আমাদের এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন মানে জিনিসটা, এই জন্য মাছ দিয়েছে। হাউ মাচ মানে কত টাকা বা কত পরিমাণ। তারপর এটা যেহেতু ভার্বের সাথে এস যোগ হয়েছে এই জন্য ডাস দিল, তারপর নাহিদ সাবজেক্টে বসালো, তারপর নিট হুবহু বসিয়ে দিয়েছি আমরা। তার মানে আপনি একেবারে সহজে, আপনি যদি গ্রামার বোঝেন তাহলে একেবারে সহজে বা স্ট্রাকচারগুলো মুখস্থ রাখেন, এই জিনিসগুলো খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। আর এই ক্লাসটা বিশেষ করে আমাদের পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যারা আছে সবার জন্য গুরুত্বপূর্ণ, সাথে আমাদের ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন, এগুলা ডিগ্রিতে বা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের মধ্যে একটি কম্পালসরি ইংলিশ আছে, ওই কেন এগুলো তৈরি করতে হয়। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।